সীমান্ত বিজেপি বিএসএফ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চোরাচালান, মাদক অস্ত্র পাচার সহ হত্যা বন্ধে ঐক্যমত হয়েছে বিজেপি বিএসএফ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসে, শুনে আসি বিস্তারিত। সীমান্তে হত্যা এবং মাদক সহ চোরাচালান বন্ধে ঐক্যমত হয়েছে বিজেপি বিএসএফ। বেনাপোলে বিজেপি বিএসএফ এর এই উপলক্ষে উচ্চ পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারত এবং বাংলাদেশের বিজেপি বিএসএফ এর সেক্টর পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত হত্যা, মাদক এবং চোরাচালান বন্ধ সহ বিভিন্ন সমস্যা নিরসনে ঐক্যমত হয়েছে বিজেপি এবং বিএসএফ। প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক অপারেশন মোহাম্মদ খসরু রায়হান। তিনি জানান, ভারতের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা শ্রী তারানী কুমারের নেতৃত্বে 21 সদস্যের বিএসএফ এর একটি দল বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী এবং যশোর মহানগর বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুদ্দিন সিদ্দিকী সহ বিদেশের বিজেপি এবং বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার সকাল 10:30টার দিকে ভারতের পেট্টাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেন তারা। এ সময় আইসিপি ক্যাম্পের সামনে ভারতীয় বিএসএফ দলটিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিএসএফ এর পক্ষেও বিজেপিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএফ কর্মকর্তারা। পরে সীমান্ত এলাকা থেকে 2 কিলোমিটার দূরে বেনাপোল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বিএসএফ দলটিকে। এ সময় বিএসএফ এর 21 সদস্যের এবং বিজেপির 21 সদস্যের দল সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশগ্রহণ করেন। বেনাপোল বিজেপি ক্যাম্পে সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন 21 সদস্যের বিজেপি কর্মকর্তাদের অংশগ্রহণ করেন 21 সদস্যের বিজেপি কর্মকর্তারা অংশগ্রহণ করেন এই সম্মেলনে, যেখানে খুলনা, সাতক্ষীরা, যশোর সহ সীমান্ত এলাকার বিভিন্ন ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজের পর বিকাল 4টার দিকে শেষ হবে সীমান্ত সমন্বয় সভা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।